হ্যালো বন্ধুরা, স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 4-এর ইংলিশ বাটারফ্লাই বইয়ের 25 নম্বর পৃষ্ঠায় লেসন 2 নিয়ে আলোচনা করব। এর আগে সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে এবং প্লেলিস্টও করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। লেসন 2তে দেখো বলেছে এ গার্ল ইন আ ফেয়ার, মানে মেলায় একটি মেয়ে। ফেয়ার মানে মেলা। অন ইয়োর মার্ক, তোমার মতে। লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড লেবেল দেম, ছবিটি দেখো এবং তাদের লেবেল করো। এখানে দেখো আমরা একটি বেলুনের ছবি প্রথমে দেখতে পাচ্ছি, তাই দেখো আমি লাল রং দিয়ে লিখে দিয়েছি বেলুন। তারপরে একটি মুখোশের ছবি, তাই লিখেছি মাস্ক। তারপরে দোকানের ছবি, তাই লিখেছি শপ। নিচে দেখো পুতুলের ছবি, তাই লিখেছি ডল। তার পাশে দেখো নাগরদোলনার ছবি, তাই লিখেছি মেরি গো রাউন্ড। আর এই পুরোটি একটি গাছের মধ্যে আঁকা রয়েছে, তাই লিখেছি ট্রি। ট্রি মানে গাছ। এরপরে দেখো 26 নম্বর পৃষ্ঠায় নাম্বার 2তে বলেছে হোয়ার ডু ইউ ফাইন্ড দ্য অবজেক্টস ইউ সি অ্যাভাভ, মানে ওপরের ছবিতে যে সমস্ত বস্তু তুমি দেখেছো সেগুলি কোথায় দেখতে পাও। ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড টিক দ্য মোস্ট সুইটেবল অ্যান্সার, তোমার সঙ্গীর সঙ্গে আলোচনা করো এবং উপযুক্ত উত্তরে টিক দাও। হসপিটাল, মানে তুমি কি এগুলো হাসপাতালে দেখতে পাও? না। বিতে বলেছে জু, মানে তুমি কি চিড়িয়াখানায় দেখতে পাও? না। সিতে বলেছে ফেয়ার, মানে তুমি কি মেলায় দেখতে পাও? এটাই হবে সঠিক উত্তর। তাই দেখো ফেয়ারের মাথায় টিক দিয়েছি, কারণ মেলাতে আমরা বেলুন, মাস্ক, পুতুল, দোকান, নাগরদোলনা এই সব কিছুই দেখতে পাই। এরপরে দেখো বলেছে লেটস রিড, মানে চলো পড়ি। লিপি ইজ আ লিটিল গার্ল, লিপি একটি ছোট্ট মেয়ে। লিটল গার্ল মানে ছোট মেয়ে। শি ইজ 9 নাও, তার এখন বয়স 9 বছর। শি লিভস উইথ হার প্যারেন্টস অ্যাট শুকনগর। শি লিভস মানে সে বসবাস করে, উইথ হার প্যারেন্টস তার বাবা মায়ের সঙ্গে, অ্যাট শুকনগর শুকনগরে, সে তার বাবা মার সঙ্গে শুকনগরে বসবাস করে। এভরি ইয়ার আ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন দ্য ভিলেজ। এভরি ইয়ার মানে প্রতি বছর, এ বিগ ফেয়ার একটি বড় মেলা, ইজ হেল্ড, হেল্ড মানে অনুষ্ঠিত হয়, ইন দ্য ভিলেজ গ্রামে। তাহলে প্রতি বছর গ্রামে একটি বিশাল বড় মেলা অনুষ্ঠিত হয়। ইট ইজ গোয়িং অন রাইট নাও, এটি এখন চলছে। লিপিস ফাদার মেক্স মাস্ক অফ ভ্যারিয়াস কাইন্ডস। লিপিস ফাদার মানে লিপির বাবা, মেক্স মাস্ক মানে মুখোশ তৈরি করে, অফ ভ্যারিয়াস কাইন্ডস বিভিন্ন ধরনের। তাহলে লিপির বাবা বিভিন্ন ধরনের মুখোশ তৈরি করেন। হি সেলস দেম ইন দ্য ফেয়ার। হি সেলস দেম সে সেগুলি বিক্রি করে, ইন দ্য ফেয়ার মানে মেলায়, সে সেগুলি মেলায় বিক্রি করে। ক্যান ইউ টেক মি টু দ্য ফেয়ার টুডে, লিপি আস্ক হার ফাদার। ক্যান ইউ টেক মি, তুমি কি আমায় নিয়ে যেতে পারবে, টু দ্য ফেয়ার মেলাতে, টুডে মানে আজকে, তুমি কি আমাকে আজকে মেলায় নিয়ে যেতে পারবে? লিপি আস্ক হার ফাদার, লিপি তার বাবাকে জিজ্ঞেস করলো। ইউ নো আই হ্যাভ টু সেল মাস্ক অল ডে। ইউ নো মানে তুমি জানো, আই হ্যাভ টু সেল আমি বিক্রি করি, মাস্ক মানে মুখোশ, অল ডে সারাদিন ধরে। তুমি জানো যে আমি সারাদিন ধরে মুখোশ বিক্রি করি, এটা বলল তার বাবা। সো আই উইল বি ভেরি বিজি, তাই আমি খুব ব্যস্ত থাকব। হার ফাদার রিপ্লাইস, তার বাবা উত্তর দিল। বাট লিপি রিপিটেডলি আস্কস হিম টু টেক হার অ্যালং। বাট লিপি কিন্তু লিপি রিপিটেডলি মানে বারবার করে বলতে লাগলো, আস্ক হিম তাকে, টু টেক হার অ্যালং তার সাথে নিয়ে যাওয়ার জন্য। তাহলে লিপি তার বাবাকে বারবার করে বলতে লাগলো যাতে তাকে তার সঙ্গে মেলায় নিয়ে যায়। অ্যাট লাস্ট হার ফাদার এগ্রিস,
শেষ পর্যন্ত বাবা রাজি হলেন। এগ্রি মানে রাজি হওয়া। এরপরে দেখো কিছু ওয়ার্ড ট্রুফ দিয়েছে। ভ্যারিয়াস, অফ ডিফারেন্ট কাইন্ডস মানে বিভিন্ন রকমের। রিপিটেডলি, এগেইন অ্যান্ড এগেইন মানে বারবার। এরপরে দেখো 27 নম্বর পৃষ্ঠায় ওপরে বলেছে লেটস ডু মানে চলো করি। অ্যাক্টিভিটি 1, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। পাঠ থেকে শব্দগুলি নিয়ে নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো। আমি দেখো এখানে সবগুলি করে দিয়েছি, আমি তোমাদের পড়ে বাংলা অর্থ সহ বুঝিয়ে দিচ্ছি। এতে বলেছে লিপি ইজ 9 years old, লিপির বয়স 9 বছর। বিতে বলেছে লিপি অ্যান্ড হার প্যারেন্টস লিভ অ্যাট সুখনগর, লিপি ও তার বাবা মা সুখনগরে বাস করে। সিতে বলেছে লিপিস ফাদার মেক মাস্কস অফ ভ্যারিয়াস কাইন্ডস, লিপির বাবা বিভিন্ন রকমের মুখোশ তৈরি করেন। ডিতে বলেছে লিপি রিপিটেডলি আস্কস টু হার ফাদার টু টেক হার অ্যালং, লিপি বারবার করে তার বাবাকে তার সাথে নিয়ে যেতে বলল। এরপরে দেখো অ্যাক্টিভিটি 2তে বলেছে হোয়াই ইজ লিপি সো ইগার টু গো টু দ্য ফেয়ার, লিপি মেলায় যাওয়ার জন্য এত উৎসুক কেন। ডিসকাস উইথ ইয়োর পার্টনার, তোমার বন্ধুর সাথে আলোচনা করো। এইটি তোমরা তোমার বন্ধুর সাথে আলোচনা করবে। এরপরে দেখো আবার বলেছে লেটস কন্টিনিউ মানে চলো আবার শুরু করি। লিটিল লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার, লিটিল লিপি মানে ছোট্ট লিপি, হ্যাজ নেভার বিন কখনো যায়নি, টু এ ফেয়ার মেলাতে, ছোট লিপি কখনো মেলাতে যায়নি। সো শি ইজ ভেরি এক্সাইটেড টুডে, সো মানে তাই, শি ইজ ভেরি এক্সাইটেড সে খুব উত্তেজিত, টুডে মানে আজকে, তাই সে খুব উত্তেজিত আজকে। আই হ্যাভ নেভার সিন সো মেনি পিপল টুগেদার, শি এক্সক্লেমস ইন ওন্ডার। আই হ্যাভ নেভার সিন আমি কখনো দেখিনি, সো মেনি পিপল অনেক লোককে, টুগেদার মানে একসাথে, আমি একসাথে অনেক লোককে কখনো দেখিনি। শি এক্সক্লেমস ইন ওন্ডার সে আশ্চর্য হয়ে চিৎকার করে বলল। এক্সক্লেমস মানে চিৎকার করে উঠল, ওন্ডার মানে আশ্চর্য হয়ে। আ স্মল ক্রাউড হ্যাজ গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ হার ফাদার্স শপ, ক্রাউড মানে ভিড়, একটা ছোট্ট ভিড়, হ্যাজ গ্যাদার্ড জড়ো হয়েছিল, ইন ফ্রন্ট মানে সামনে, অফ হার ফাদার্স শপ তার বাবার দোকানের, তাহলে একটা ছোট্ট ভিড় তার বাবার দোকানের সামনে জড়ো হয়েছিল। সাম অফ দেম আর বাইং মাস্কস মানে কেউ কেউ তার বাবার দোকান থেকে মুখোশ কিনছিলেন। শি ইজ ডিলাইটেড টু সি দ্যাট দ্য মাস্কস আর সেলিং ওয়েল, শি ইজ ডিলাইটেড মানে সে খুব আনন্দিত ছিল, ডিলাইটেড মানে খুব খুশি হওয়া, টু সি মানে দেখে, দ্যাট যে, দ্য মাস্কস আর সেলিং ওয়েল মুখোশগুলো খুব ভালো মতোভাবেই বিক্রি হচ্ছিল, তাই মুখোশগুলো খুব ভালো মতোভাবে বিক্রি হচ্ছিল দেখে লিপি খুব খুশি হচ্ছিল। হার ফাদার ইজ অলসো হ্যাপি তার বাবাও খুব খুশি ছিল। বিসাইড হার ফাদার্স শপ আ পারসন সিট সেলিং ডলস, বিসাইড হার ফাদার্স শপ তার বাবার দোকানের পাশে, আ পারসন একজন লোক, সিটস মানে বসেছিল, সেলিং ডল মানে পুতুল বিক্রি করছিল, তাহলে তার বাবার দোকানের পাশে একজন পুতুল বিক্রি করছিল। দ্য ডলস আর মেড অফ বার্নড ক্লে, পুতুলগুলি পোড়া মাটি দিয়ে তৈরি ছিল। লুকিং ইনসাইড দ্য শপ লিপি নোটিস আ গার্ল হার এজ, লুকিং ইনসাইড মানে ভেতরে দেখে, দ্য শপ দোকানের, লিপি নোটিস লিপি লক্ষ্য করলো, আ গার্ল একটি মেয়ে, হার এজ মানে তার বয়সের, তাহলে দোকানের ভেতরে লিপি তার বয়সের একটি মেয়েকে লক্ষ্য করলো। হু ইজ দ্য গার্ল ফাদার, শি আস্ক, হু ইজ দ্য গার্ল মানে এই মেয়েটি কে,
ফাদার মানে বাবা, শি আস্ক সে জিজ্ঞাসা করলো। তাহলে সে জিজ্ঞেস করলো যে এই মেয়েটি কে বাবা? শি ইজ মনসুরস ডটার, রিপ্লাইজ হার ফাদার। ইউ মে গো অ্যান্ড টক টু হার। শি ইজ মনসুরস ডটার, সে হলো মনসুরের মেয়ে। রিপ্লাইজ হার ফাদার, তার বাবা উত্তর দিল। ইউ মে গো, তুমি যেতে পারো। অ্যান্ড টক টু হার, এবং তার সাথে কথা বলতে পারো। তাহলে তার বাবা উত্তরে বলল যে এটা মনসুরের মেয়ে, তুমি যেতে পারো এবং তার সাথে কথা বলতে পারো। বাট ডু নট গো এনিওয়্যার এলস। বাট ডু নট গো, কিন্তু যেও না। এনিওয়্যারস মানে কোথাও, এলস মানে এছাড়া, কিন্তু এছাড়া আর কোথাও যেও না। ওকে ফাদার, ঠিক আছে বাবা। সেইস লিপি, লিপি বলল। অ্যান্ড গো টু দ্য গার্ল, এবং মেয়েটির কাছে গেল। হোয়াট ইজ ইউর নেম, লিপি আস্ক। তোমার নাম কি, লিপি জিজ্ঞেস করলো। রুবিনা, তাহলে মেয়েটা উত্তর দিল কি? রুবিনা। শি অ্যান্সার্স, সে বলল যে আমার নাম রুবিনা। আই অ্যাম লিপি, আমি হলাম লিপি। আর ইউ ইন দ্য সেম ক্লাস অ্যাস মি, তুমি কি আমার ক্লাসেই পড়ো? লিপি আস্ক হার, লিপি তাকে জিজ্ঞেস করলো। সুন দে আর ফ্রেন্ডস, আর খুব তাড়াতাড়ি তারা বন্ধু হয়ে গেল। সুন মানে খুব শীঘ্রই। এরপরে দেখো ওয়ার্ড ট্রুথ দিয়েছে। এক্সাইটেড মানে থ্রিলড মানে উত্তেজিত। ওন্ডার মানে সারপ্রাইজ বা আশ্চর্য হয়ে যাওয়া। ডিলাইটেড মানে ওভারজয়েড অত্যন্ত আনন্দিত হওয়া। নোটিস মানে অবজার্ভস মানে লক্ষ্য করা। এরপরে দেখো বলেছে লেটস ডু মানে চলো করি। অ্যাক্টিভিটি 3, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। সঠিক হলে টি এবং ভুল হলে এফ বসাও। এতে বলেছে নো বডি ওয়াজ বাইং মাস্ক মানে কেউ মুখোশ কিনছে না। এটি ভুল, কারণ অনেকেই লিপির বাবার কাছ থেকে মুখোশ কিনছিলেন, তাই আমি লিখেছি এফ মানে ফলস মানে মিথ্যা। বিতে বলেছে লিপিস ফাদার সেলস ডল, লিপির বাবা পুতুল বিক্রি করছিলেন। এটিও ভুল, লিপির বাবা বিক্রি করছিলেন মুখোশ, তাই লিখেছি এফ মানে মিথ্যা। সিতে বলেছে দ্য ডলস আর মেড অফ উড, পুতুলগুলি কাঠের তৈরি। এটি ভুল, কারণ পুতুলগুলি ছিল পোড়া মাটির তৈরি, তাই লিখেছি এফ। ডিতে বলেছে মনসুর ইজ রুবিনাস ফাদার, মনসুর হলো রুবিনার বাবা। এটি সঠিক, তাই লিখেছি টি মানে সত্য। এরপরে দেখো অ্যাক্টিভিটি 4-এ বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলামের সাথে কলাম বি ম্যাচ করো। এখানে দেখো আমি ম্যাচ করে দিয়েছি। নাম্বার 1, লিপি ইজ এক্সাইটেড, লিপি খুব উত্তেজিত ছিল। টু বি অ্যাট দ্য ফেয়ার মানে মেলায় যাওয়ার জন্য। নাম্বার 2, সাম পিপল গ্যাদার্ড, কিছু মানুষ ভিড় করেছিল। টু বাই মাস্ক মানে মুখোশ কেনার জন্য। নাম্বার 3, লিপি মিটস রুবিনা, লিপি রুবিনার সাথে দেখা করেছিল। ইনসাইড মনসুরস শপ মানে মনসুরের শপের ভেতরে। নাম্বার 4, মনসুরস সেল ডলস মানে মনসুর বিক্রি করছিল পুতুল। মেড অফ বার্নড ক্লে যেটা পোড়ামাটি দিয়ে তৈরি ছিল। আজকের ভিডিওটি এতটুকুই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। পরের ভিডিওতে আমি পরের পৃষ্ঠা থেকে আলোচনা করব। ধন্যবাদ।